বন্ধুরা, তৃতীয় শ্রেণীর গণিত বই থেকে যে প্রথম অধ্যায় আছে সেখানের যে টিক চিহ্ন এগুলো নিয়ে আজ আলোচনা করব। তোমাদের পরীক্ষায় 10 মার্কের এই টিক চিহ্ন আসবে। এখানে দেখো, এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা? এক অযুত 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 10,000 10কে অঙ্কে লিখলে নিচের কোনটি হবে? 10,000 10কে অঙ্কে লিখলে এই যে 10,010, একক দশক শতক হাজার, 10,010 এটি হবে। 5 অযুত কত? আমরা জানি এক অযুত মানে 10,000, তো 5 অযুত মানে 50,000। গ নম্বর উত্তর। কোন সংখ্যাটিতে 6টি 1000 আছে? নিচে এখানে 5টি, এখানে 6টি, তো এটাই সঠিক উত্তর। 6,504 এই সংখ্যাটিতে 6টি 1000 আছে। 17,805 সংখ্যাটিতে কতটি শত আছে? 8টি শত আছে, কারণ শতকের ঘরে 8 আছে। একক দশক শতক, শতকের ঘরে 8 থাকায় 8টি শতক আছে। 51,347 সংখ্যাটিতে কতটি দশক আছে? এখানে দশকের ঘরে যে সংখ্যাটি সেটা 4, অতএব 4টি দশক আছে। 36,047 সংখ্যাটি অঙ্কে লিখলে কোনটি হয়? এটা হচ্ছে 36,047, যেহেতু শতকের ঘরে কিছুই নাই তাই শূন্য, তো এটাই হবে সঠিক অ্যান্সার, 36,047। কতটি 1000-এ এক অযুত হয়? 10টি 1000-এ এক অযুত হয়। 27,356 সংখ্যাটিতে 7 এর স্থানীয় মান কত? 7 এর স্থানীয় মান একক দশক শতক হাজার, 7 এর স্থানীয় মান 7,000। 6টি অযুত ও 8টি হাজার দিয়ে কত গঠিত হয়? 6টি অযুত মানে 60,000 আর 8টি হাজার 68,000-এর সঠিক উত্তর। পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যার সর্ববামের স্থানীয় মান কত? সর্ববামের স্থানীয় মান অযুত। এখানে 3,46,780 সংখ্যাটিতে স্থানীয় মান কয়টি? 1 2 3 4 5 6, এখানে 6টি সংখ্যা আছে, তো স্থানীয় মান 6টি হবে। এক অযুত অর্থ কি? এক অযুত মানে 10,000। 3,979 সংখ্যাটি নিচের কোনটি? 3,979, গ নাম্বার সঠিক উত্তর। 10,010 নিচের কোনটি? 10,010, এই যে নিচের এটাই 10,010, একক দশক শতক হাজার অযুত। অযুত পর্যন্ত গেলেই 10,000 হয়, তো 10,010 এটি সঠিক অ্যান্সার। সংখ্যা তুলনায় আমরা কোন প্রতীক ব্যবহার করি? সম্পর্ক প্রতীক ব্যবহার করি। নিচের কোন প্রতীকটি বড় নির্দেশ করে? এটি বড় নির্দেশ করে যেটির দুইটা বাহুর প্রান্ত আমাদের দিকে ফিরে রাখা, এটা হচ্ছে বড় নির্দেশ করে। কোন সংখ্যাটি বড়? এখানে 2357, 3527, 7532 এবং 5372 দেখা যাচ্ছে। হ্যাঁ, এই 7532 এটি সবচেয়ে বড়। 4 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যাটি বৃহত্তম? 4 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা হলো এই যে 9,999। নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? এখানে যতগুলো সংখ্যা আছে তার ভেতরে সবচেয়ে ছোট সংখ্যা হলো এই যে 65,002। এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজানো নিচের কোনটি? সবচেয়ে ছোটটি আগে লিখতে হবে, তো এর ভিতরে সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে এই গ নাম্বারকে নির্দেশ করছে। এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। 8,888, 8,025, 8,534,
8,709। এখানে সবচেয়ে ছোট হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এদিকেই নির্দেশ করছে। 18,257 সংখ্যাটির স্থানীয় মানের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? স্থানীয় মানের ক্ষেত্রে নিচে এই যে ঘ নম্বরে দেওয়া আছে 1, 8, 2, 5, 7, এটি সঠিক। ক্রমবাচক সংখ্যা। দ্বাদশ ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপ হল 12 দিয়ে তালবস্যা। 14 এর ক্রমবাচক সংখ্যা কোনটি? চতুর্দশ। ক্রমবাচক সংখ্যা কোনটি? প্রথম। এখানে যেগুলো চিত্র দেওয়া আছে, চিত্রে ডান দিক থেকে ক্রমবাচক সংখ্যার এই যে ত্রিভুজ কততম? ত্রিভুজটা হচ্ছে পঞ্চম। ডান দিক থেকে গুনতে গুনতে গেলে 5 নম্বরে আছে, আর ক্রমবাচক সংখ্যায় 5কে পঞ্চম বলা হয়। এখানে যে চিত্র দেওয়া আছে, ডান দিক থেকে ষষ্ঠ স্থানে কোনটি আছে? ষষ্ঠ স্থানে আছে এই যে ত্রিভুজ, এটি। ক্রমবাচক ষোড়শ গণনায় কত? ক্রমবাচক ষোড়শ গণনা করা হয় 16কে। 5, 10, 15, 20, 25। প্যাটার্নটির নিয়ম হলো এটা প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি পেয়েছে, তাই +5। 7, 10, 13 খালি ঘরে কত হবে? 16 হবে, কারণ 3 করে বৃদ্ধি পেয়েছে। 31 দাগের অঙ্ক। 21, 18, 15, 12 প্যাটার্নটির নিয়ম হলো প্রতি ক্ষেত্রে 3 কমে গেছে। প্রতি ক্ষেত্রে 3 কমে গেছে। প্রতি ক্ষেত্রে 4 বৃদ্ধি নিয়মের প্যাটার্ন নিচের কোনটি? প্রতি ক্ষেত্রে 4 বৃদ্ধি পেয়েছে এরকম প্যাটার্ন হলো 7, 11, 15 আর 19। এখানে 5 -5 বা -5 নিয়মের প্যাটার্ন নিচের কোনটি? প্রতি ক্ষেত্রে 5 কমবে এরকম প্যাটার্ন হলো 50, 45, 40। 7, 5, 3 প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কত হবে? পরবর্তী সংখ্যা হবে 1, কারণ 2 করে কমতেছে। 4, 7, 13, 16, 19। এখানে শূন্যস্থান আছে এবং এখানে 2 জায়গায় শূন্যস্থানে কত কত হবে? তো আমরা দেখতে পাচ্ছি 4 আর 3 7 আর 3 10 আর 3 13 আর 3 16 আর 3 19 আর 3 23 এবং 19 আর 3 22 এবং পরবর্তী সংখ্যা 22-এর সাথে 3 যোগ করলে 25 হয়। তো এখানে হবে 22 এবং এখানে হবে 10। এখানে একটি প্যাটার্ন দেওয়া আছে, প্রথমেই শূন্যস্থান দিয়ে শুরু হয়েছে। এই প্যাটার্নে প্রতি ক্ষেত্রে 4 করে কমে গেছে, তো প্রথমে শুরু হবে 31 দিয়ে। 31 থেকে 4 কমালে 27 হয়, 27 থেকে 4 কমালে 23 হয়। এভাবে এখানে 19 থেকে 4 কমালে যে সংখ্যাটি পাওয়া যায় তা 15। নিচের কোনটি প্যাটার্ন নয়? যেটা এলোমেলো, যেমন 2, 3, 16, 2, 3, 6, 8, 9, এটা কোনো প্যাটার্ন অনুযায়ী হয় নাই, কোনো জায়গায় সিস্টেম ফলো করে নাই, তো এটা প্যাটার্ন নয়। নিচের কোন প্যাটার্নটিতে প্রতি ক্ষেত্রে 7 করে বৃদ্ধি পেয়েছে? এটা হচ্ছে 6, 13, 20 এবং 27। এখানে প্রতি ক্ষেত্রে 7 বৃদ্ধি পেয়েছে। 20, 10, 0 প্যাটার্নটির নিয়ম হলো প্রতি ক্ষেত্রে 10 কমে গেছে। এখানে প্রথমে 2টা শূন্যস্থান দিয়ে 30, 40, 50 10 করে বৃদ্ধি পেয়েছে। তো 10 করে বৃদ্ধি পেলে 10, 20, 30, এখান থেকে 10 এবং এখানে 20 এভাবে শুরু হবে এবং 50-এর পরে এখানে 60 হবে। এবার আসি শূন্যস্থানে। 1 অযুত সমান 10,000, এই শূন্যস্থানে হবে 10,000। 5 শতক ও 3 ড্যাশ সমান 503, এখানে হবে 3 একক। 3,876, 3,800, তো এখানে হবে 800। 6,700 ড্যাশ দশক,
6700, আর এখানে হবে 2 হচ্ছে দশক। 3473 সংখ্যাটিতে সাতের ড্যাশ মান 7 দশক, সাতের স্থানীয় মান 7 দশক। 32,740 সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি হচ্ছে 2, হাজার স্থানের অঙ্ক হচ্ছে 2। এরপর আসি 7 নম্বর। এখানে দুটি সংখ্যার ড্যাশ স্থানে 6, এখানে দশকের স্থানে 6। নবম একটি ড্যাশ সংখ্যা, নবম একটি ক্রমবাচক সংখ্যা। 2, 4, 6 এখানে যে প্যাটার্নটি অনুসরণ করেছে এই প্যাটার্নে পরবর্তীতে এই শূন্যস্থানে হবে 8, তারপর 10। প্রতিটি প্যাটার্নের নির্দিষ্ট ড্যাশ রয়েছে, প্রতিটি প্যাটার্নের নির্দিষ্ট নিয়ম রয়েছে। 30,000 সমান ড্যাশ অযুত, 30,000 সমান 3 অযুত, যেহেতু 10,000-এ 1 অযুত হয়, 20,000-এ 2 অযুত এবং 30,000-এ 3 অযুত। 11 শতক, 2 ড্যাশ 1 একক। এখানে এই শূন্যস্থানে যেটি হবে সেটা হচ্ছে 2 দশক এবং 1 একক, এখান থেকে নিয়ে এটা তৈরি করা। 9টি হাজার, ড্যাশটি শতক, 9টি একক। এখানে শূন্যস্থানে যা হবে সেটি হচ্ছে 9টি শতক, 9টি হাজার, 9টি শতক, 9টি একক নিয়ে গঠিত এই সংখ্যাটি। এখানে এই যে 20,305, এখানে 2টি অযুত, 3টি শত, 14 নম্বরে শূন্যস্থানে হবে 3টি শতক, 5টি একক। 8,888, এখানে সংখ্যায় 8,888 লিখলে হয়ে যাবে। এখানে 97,842 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান হলো 8 শতকের জায়গায় আছে। এই যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটিতে শূন্যস্থান 6,000, শূন্যস্থানে হবে 3 অযুত 6,000, 3 অযুতে 30,000 আর 6,000 টোটাল 36,000 হয়। 1 লক্ষ লিখতে ড্যাশটি শূন্য প্রয়োজন, 1 লক্ষ লিখতে আমাদের শূন্যর প্রয়োজন হয় 5টি। 1 লক্ষ সমান ড্যাশ অযুত, আমরা জানি 1 অযুত সমান 10,000, সেক্ষেত্রে 1 লক্ষে 10টি অযুত প্রয়োজন হয়, শূন্যস্থানে হবে 10 অযুত। 9টি অযুত, ড্যাশটি হাজার, 9টি শতক, 9টি একক। এখানেও 20 নম্বরে 9টি অযুত এবং 9টি হাজার, 9টি শতক, 9টি একক নিয়ে গঠিত। 32,740 সংখ্যাটির তুলনায় 32,940 সংখ্যাটি এইটি বড় না এটি বড় তাই বোঝানো হয়েছে এটি হচ্ছে বড়, এই সংখ্যাটির তুলনায় এই সংখ্যাটি বড়, কারণ এখানে শতকের ঘরে 7 আছে, এখানে শতকের ঘরে 9 আছে। 48, তারপরে শূন্যস্থান 30 সংখ্যাটি 48,830 সংখ্যাটি থেকে বড়, তো এখানে কত বসালে এর চেয়ে বড় হবে সেটি নির্দেশ করছে। তো আমরা এখানে যদি 9 বসাই, এই 8-এর স্থলে যদি 9 বসাই তাহলে এই সংখ্যাটি বেশি হয়। 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যার তুলনা করতে প্রথম ড্যাশ স্থানের মান তুলনা করব। প্রথমে আমরা অযুত স্থানের মান তুলনা করব। ছোট থেকে বড় নির্ণয়ে এই যে চিহ্ন সেটি হচ্ছে এদিক দিয়ে যে চিহ্ন সেটি ব্যবহার করতে হয়। 6,085 ও 6,065 সংখ্যা দুটির মধ্যে ড্যাশ সংখ্যাটি বড়, তো 6,085টাই দেখলে বোঝা যাচ্ছে এটি বড়।
সংখ্যাটির মধ্যে 6085-র মধ্যে ছোট হচ্ছে 6065 এবং বড় 6085। ক্রমবাচক সংখ্যায় 13কে লেখা হয় ত্রয়োদশ। এখানে একটি প্যাটার্ন এর মতো দেওয়া আছে। এই প্যাটার্নে যে চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ, স্টার, এখানে চতুর্ভুজ চিত্রটিতে বাম দিক থেকে চতুর্দশ স্থানে কি আছে? এখানে চতুর্দশ স্থান বাম দিক দিয়ে গুনতে গুনতে গেলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে স্টার। ক্রমবাচক সংখ্যা চতুর্দশ এর সংক্ষিপ্ত রূপ কি? এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে 14 দিয়ে তালবস্য 1 4 7 ড্যাশ 13 16। এখানে 10 হবে, প্রতি ক্ষেত্রে 3 বৃদ্ধি পেয়েছে। 3 5 7 9 11 প্যাটার্নের নিয়মে ড্যাশ। এই প্যাটার্নের নিয়ম হলো প্রতি ক্ষেত্রে 3-এর সাথে 2 যোগ হয়ে 5, 5-এর সাথে 2 যোগ 2, প্রতি ক্ষেত্রে যোগ 2 বৃদ্ধি পেয়েছে। ড্যাশ নিয়মে প্যাটার্ন হলো 4 9 14 19। এখানে প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি পেয়েছে, তো যোগ 5 লিখলে হয়ে যাবে। বিয়োগ 4 নিয়মের প্যাটার্ন হলো প্রতি ক্ষেত্রে 4 কমবে, তো কমে কমে এখানে 40 থেকে 4 কম 36, 36 থেকে 4 কম এখানে হবে হচ্ছে 32। তারপরে 24 থেকে 4 কমালে হবে 20। এখানে 10 15 20 শূন্যস্থান, তারপরে 30 35 প্যাটার্নের নিয়ম। এখানে প্রতি ক্ষেত্রে দেখছি আমরা যোগ 5 করে বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে এখানে 25-এর পরে হবে 20-এর পরে হবে 25। 60 57 54 কমে যাচ্ছে 3 করে, তো 3 করে কমালে 54-র পরে হবে 51। এই নিয়মেই এটি তৈরি। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টি নয়। 10টি একশতে কত হয়? 36 দাগের এখানে 10টি একশতে 1000 হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরূপ সংখ্যাকে আমরা ক্রমবাচক সংখ্যা বলে থাকি। 1900 সংখ্যাটি ক্রমবাচক সংখ্যা এবং সংক্ষিপ্ত রূপ। স্থানীয় মান পড়া হয় ডান দিক থেকে। 999 সংখ্যাটির পরের সংখ্যাটি 1000। এখানে সবগুলোর উত্তর দেওয়া আছে। এবার আসি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর। সংখ্যার গঠন কিভাবে হয়? এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে সংখ্যার গঠন হয়। 2600 এ কয়টি শতক আছে? 26টি শতক আছে। 20টি একশতে হয় কত হয়? 2000 হয়। 5টি 1000 মিলে কত হয়? 5000 হয়। 37 শত সংখ্যাটি 37-এর পরে 2টা শূন্য দিতে হবে। 1 অযুত সমান কত? 1 অযুত সমান 10,000। 1 লক্ষ সমান কত অযুত? 1 লক্ষ সমান 10 অযুত। 10টি 1000 ও 10টি শত মিলে কত হয়? 11,000 হয়। 50,000-এ কয়টি অযুত থাকে? 5টি অযুত থাকে। 512কে অঙ্কে লিখলে কি হবে? 512 এমন হয়। অঙ্কে লেখো 6006, 6-এর পরে 2টা শূন্য, তারপরে 1, 6001। 77,077 অঙ্কে লেখো 77,077। এটাকে অঙ্কে লিখলে 77077, 77,007 এভাবে লিখতে হয়। এখানে 60,606 সংখ্যাটি কথায় লেখো 60,606। এখানে সংখ্যাটির অযুত স্থানের স্থানীয় মান লেখো। একক, দশক, শতক, হাজার, অযুত।
অযুত স্থানের অঙ্ক ৪ অর্থাৎ 40,000। সংখ্যাটিতে কতটি হাজার আছে? একক, দশক, শতক, হাজার। 75টি হাজার আছে। এবার আসি সংখ্যার তুলনা। প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় লেখো। এখানে এই চিহ্নটি বসাতে হবে, ছোট চিহ্নটি বসাতে হবে, যেহেতু 7099 ছোট এবং 7109 বড়। খালি ঘর সংখ্যাটিতে 5200.0.3 একক বসালে হয় 5203। বড় প্রতীকটি লেখো। বড় প্রতীকটি হচ্ছে এমনটি, ছোট প্রতীকটি এই যে চিহ্ন দেওয়া আছে এমনটি। 37 ও 47 সংখ্যা দুটিতে কিভাবে বড় বা ছোট প্রতীকের সাহায্যে দেখানো যায়? এই যে 47 লিখে যদি বড় চিহ্ন দেই, 37 ছোট, এবং 37কে যদি আগে দেই তাহলে বড় চিহ্নটা ঘুরিয়ে 47টির দিকে ফিরিয়ে দিতে হবে। এখানে 51,347 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান শতক। 86,935 সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত? হাজার স্থানের অঙ্কটি হচ্ছে 6। এখানে দুইটি সংখ্যা দুটি প্রতীকের দ্বারা তুলনা করো, কোনটা বড় কোনটা ছোট। তো এখানে 32,940 বড় এবং 32,740 ছোট। এটাকে এভাবেও লেখা যায়। এখানে প্রতীক চিহ্ন বসাতে হবে, ছোট না বড়। তো এখানে 9,469 এবং 9,496, তো এটি বড়, অতএব 9,496-এর দিকে এটা ফিরিয়ে দিতে হবে। 11,199 থেকে 1 বেশি সংখ্যাটি কত? তো এর সাথে 1 যোগ করলে যেটি হয় সেটি হচ্ছে 1200, 1200। 9,999 এর পরের সংখ্যাটি কত? পরের সংখ্যাটি 1 যোগ করলে পাওয়া যায় 10,000। এই যে সংখ্যাটি দেওয়া আছে এ থেকে 2 কম সংখ্যাটি কত? এখান থেকে 2 বিয়োগ করলে 50,998 হয়। 4 অযুত ও 50,000 সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি কোনটি? 4 অযুত আর 50,000। 4 অযুত মানে 40,000 আর 50,000, তো 50,000ই বড়। দুটি সংখ্যা তুলনা করতে কয়টি চিহ্ন ব্যবহার করা হয়? 2টি, এটি এবং এটি। ক্রমবাচক সংখ্যা 13 এর ক্রমবাচক সংখ্যা লেখো। 13 লিখতে হবে অথবা 13 লিখে তালবস্য। ক্রমবাচক সংখ্যা 9 এর সংক্ষিপ্ত রূপ 9 দিয়ে মো। 16 ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপ 16 দিয়ে তালবস্য। 18 এর ক্রমবাচক সংখ্যা অষ্টাদশ অথবা 18 দিয়ে তালবস্য। ক্রমবাচক সংখ্যা 16 এর পূর্ণরূপ হল ষোড়শ। পঞ্চদশ কী ধরনের সংখ্যা? ক্রমবাচক সংখ্যা। দ্বাদশ ও ত্রয়োদশের মধ্যে কোনটি বড়? দ্বাদশ ও ত্রয়োদশের মধ্যে ত্রয়োদশ বড়। এখানে সংখ্যা প্যাটার্নের প্রশ্ন দেওয়া। প্রথমেই খালি ঘর, তারপরে 29, 28 এক করে কমছে, তো এখানে হবে 30 এবং এখানে হবে 27, যেহেতু 28-এর চেয়ে 1 কম 27। প্যাটার্নটির নিয়ম লেখো। প্যাটার্নটির নিয়ম হলো প্রতি ক্ষেত্রে 4 করে বৃদ্ধি পেয়েছে, তো যোগ 4। 65, 70, 75, 80 প্যাটার্নটি কোন নিয়মে সাজানো? যোগ 5 নিয়মে সাজানো। 99, 90, 81, 72 সংখ্যাটির নিয়ম হচ্ছে প্রতি ক্ষেত্রে 9 করে কমেছে, তাই বিয়োগ 9 হবে এই প্যাটার্ন। নির্দিষ্ট নিয়মে সাজানো একাধিক সংখ্যাকে কি বলে? সংখ্যা প্যাটার্ন বলে। বন্ধুরা, আজ এ পর্যন্তই।